পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের ১২৩৯টি খামারের খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের বিড়ম্বনার মাঝেও স্বাস্থ্যসম্মত ও গুণগত মান সম্পন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে গরু, মহিষ, ছাগল ও দুম্বা প্রস্তুত করছেন তারা। এদিকে পছন্দের পশু খুঁজে নিতে ইতিমধ্যেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে খামারগুলোতে। এবার ৯৩,৪৬৫টি কোরবানি পশুর চাহিদার বিপরীতে সাভারের ১২৩৯টি খামারে ১৫,১৮৭টি পশু কোরবানির জন্য খামারিরা প্রস্তুত করলেও দিন দিন বাড়ছে সে সংখ্যা। তবে সব দিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অফিস। আমাদের এখানে হচ্ছে গরু আছে, সেগুলো হচ্ছে আপনার ৬০ থেকে শুরু ২.৫ লাখ পর্যন্ত শেষ। আর আমাদের এখানে যে গরুগুলোকে খাওয়ায় সেগুলো হচ্ছে খড়, ভুসি, ন্যাচারাল খাবার যে গরুগুলো খায় সেগুলোই। এখানে কোনো দানাদার বলতে গেলে ফিড জাতীয় এগুলো আমরা কখনো খাওয়াই না। ঈদে ক্রেতাদের ক্রয় ক্ষমতার প্রতি খেয়াল রেখে সাভারের লালন ফার্মের মতো অনেক খামারি মাঝারি ও বড় সাইজের গরু বিক্রয়ের জন্য প্রস্তুত করছেন। এবার গরুর চাহিদা অনেক ভালো, গরুর দামও অনেক ভালো। মোটামুটি আমি প্রতি বছরই 15 করে গরু পালি। তো এবার আমার ফার্মে 10টা গরু আছে। তো আমি 1 বছর লালন পালন করে গরু বিক্রি করি। মোটামুটি আমি নিজে যেহেতু দেখাশোনা করি, আমার ভালো একটা প্রফিট থাকে। এছাড়াও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার দিকে খেয়াল রেখে সাভার এগ্রোর মতো অনেক খামারিরা ছোট ও মাঝারি সাইজের গরু, ছাগল, দুম্বা লালন পালন করছেন। তবে খাবারের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের কারণে বাড়িতে বিড়ম্বনা ও অর্থ গুনতে হচ্ছে খামারিদের। এসব কিছুর পরও ক্রেতাদের সুবিধা এবং ক্রেতাদের আকৃষ্ট করতে পশুর নাম রেখেছেন ভিন্ন ভিন্ন। লাইভ ওয়েট এবং সরাসরি পশু বিক্রির ব্যবস্থা রেখেছেন খামারিরা। কোরবানির আগের দিন পর্যন্ত খামারে বিক্রয়কৃত পশু বিনামূল্যে রাখবার এবং নিজ খরচে পৌঁছে দেবারও সুবিধা রেখেছেন কোনো খামারি। তারা গরু ক্রয় করে, তারা ঈদের আগের দিন পর্যন্ত গরু রাখতে পারে। আমি খাওয়াই, আমি এদের সেবা যত্ন সব কিছু আমি করি। এদের দিন আপনার বাড়িতে জায়গা নাই, আপনি কইতেছেন যে ভাই আমার গরুটা তো নেই, আমি রাখুন কোথায়, খাওয়ামু কি, আমি খাওয়ার নেই, আমার ছেলে পেলে নাই, কামলা নাই। কুরবানির দিন কষায় আসে, কুরবানি দিই, তা আমার ঈদের আগের দিন গরুটি দিয়ে ঠিক আছে নিয়ে। খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ এবং অসাধু খামারিদের সতর্ক বার্তা দিয়ে সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন এমন কথা। স্টেরয়েড বা হরমোন যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটি বিষয়ে জনগণকে সচেতন করার জন্য উঠান বৈঠক, মত বিনিময় সভা, এগুলো আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাংস ব্যবসায় প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ সহ উঠান বৈঠকের মাধ্যমে, উঠান বৈঠক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পের মাধ্যমে খামারিদেরকে প্রতিনিয়ত ঈদের আগ পর্যন্ত প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হচ্ছে। আর আমাদের ইতিমধ্যে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ১৫,১৮৭টির বিভিন্ন গবাদি পশু, গরু, ছাগল, দুম্বা, মহিষ, গাড়ল এগুলো প্রস্তুত আছে। আমরা আশাবাদী যে এই পশু নিয়ে এবং সামনে আরও সংখ্যাটি বাড়বে, সুন্দরভাবে সাভারবাসী তাদের পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবে। ঈদুল আজহার এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে পছন্দসই পশু খুঁজে নিতে স্থানীয়দের পাশাপাশি রাজধানী থেকেও সাভারের খামারগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দসই পশু পেয়ে সন্তুষ্ট তারা। আমি আমার কর্মচারী খরচ, খাবার খরচ উঠে অল্প কিছু প্রফিট থাকলে আমি গরু ছেড়ে দিই। আর আমার এখান থেকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, ঢাকা সিটিতে এবং সাভার রেঞ্জের ভিতরে ডেলিভারি ফ্রি দেওয়া হয়। এই জন্য অনেক কাস্টমার আসে ঝামেলা মুক্ত গরু নেওয়ার জন্য। আমার গরু একবেলা ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস, আর 2 বেলা খড় আর দানাদার ভুসি খাচ্ছে। আর কাস্টমার আসার একটা কারণ হচ্ছে এখানে গরু আসতেছে, আজকে যদি যে কিনবে, কেনার পর আর তার কোনো দায়িত্ব নাই। এরপরে যে খাবার খরচ সেটা আমার খরচ, ফ্রি কস্টিং, এবং ডেলিভারি যে কয়দিন আগে তার বাসায় যাবে সেই কয়দিনে খাবার আমরা সাথে দিয়ে দিব। গোখাদ্য ও গবাদি পশুর ওষুধের দাম কমানো, খামারিদের ব্যাংকিং সুবিধা, খামারগুলোতে লোডশেডিং কমানো ও ডিজেল প্রাপ্তির সুবিধার পাশাপাশি ভারতীয় পশু আমদানি বন্ধ রাখবার প্রতি বিশেষ নজর দেবে সংশ্লিষ্টরা। তবেই কমবে খরচ, কম মূল্যে ক্রেতারা কিনতে পারবেন কোরবানির পশু।